রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী মাহমুদা মৌমিতা। মৌমিতা, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের বিষয়ে বিস্তারিত কি এখন পর্যন্ত জানতে পেরেছেন, আর কোন কোন দল উপস্থিত হয়েছে জানাবেন বিস্তারিত। আশরাফা, আপনি জানেন যে আজকে যে নির্ধারিত বৈঠকটি ছিল সেই বৈঠকটি শুরু হয়েছে 4:10 মিনিটে এবং সার্বিকভাবে আসলে এখন ব্রিফিং এর প্রস্তুতি চলছে, যে কারণে আসলে এখানে প্রস্তুতি নিচ্ছেন সবাই গণমাধ্যম কর্মীরা। আপনাকে যদি একটু দেখাতে চাই, কিছুক্ষণের মধ্যে আসলে ব্রিফিং শুরু হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন সেখানে আসলে প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত করছেন। বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি এসেছেন 5 সদস্যের প্রতিনিধি দল নিয়ে এবং জামায়াতে ইসলামী 4 সদস্যের প্রতিনিধি দল নিয়ে তারা এখানে অংশ নিচ্ছেন এবং অন্যান্য দলও এসেছে। এর মধ্যে অন্যান্য দলের মধ্যে রয়েছে নাগরিক ঐক্য রয়েছে, সেখানে রয়েছে গণ অধিকার পরিষদ রয়েছে এবং আরও যে ছোট ছোট দলগুলো রয়েছে সবাই আসলে সেখানে অংশ নিচ্ছে। তার মধ্যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া অন্যান্য যে 44টা নিবন্ধিত দল, তার মধ্যে বেশিরভাগ দল এখানে এসছে। এখানে এলডিপি এসেছিল 5 সদস্যের প্রতিনিধি দল নিয়ে, কিন্তু তারা এখানে তালিকায় নামভুক্ত না থাকায় তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। তো সার্বিকভাবে এখন আপনি জানেন যে জাতীয় ঐক্য গঠনের জন্য আসলে এই আয়োজন, এই বৈঠক, প্রধান উপদেষ্টা এই বৈঠক দেখেছেন। আপনি জানেন গতকালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদের সাথে বসেছিলেন প্রধান উপদেষ্টা। সেই প্রেক্ষিতেই আসলে তারা আবার আজকের বৈঠক দেখেছেন রাজনৈতিক দলগুলোর সাথে। চলছে এখনো বৈঠক। এখন সার্বিকভাবে আসলে বৈঠক শেষ হলে যে প্রস্তুতি, গণমাধ্যম কর্মীরা সেখানে প্রস্তুতি নিচ্ছেন, বের হয়ে যারা কথা বলবেন। কারা কারা কথা বলবেন এখন আমরা জানতে পারিনি, তবে ধারণা করা হচ্ছে যে মূলত যে বড় রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত, তাদের পক্ষ থেকে কেউ কথা বলতে পারেন। আপনি জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দেশের বাইরে থাকায় তিনি আজকে আসেননি। আজকে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন এবং সেখান থেকে তিনি আসলে বার্তাও দিয়েছেন যে আসলে বন্ধুসুলভ আচরণ আসলে আমাদের রাষ্ট্র বা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত করছে না এবং এই পরিস্থিতি শান্তভাবে মোকাবিলার পরামর্শ দিয়েছেন। আজকে প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে একটি অনুষ্ঠানে যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সে কারণে আসলে এই পরিস্থিতি মোকাবেলা আমাদের সবাইকে শান্ত থাকতে হবে।